ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের প্রতি যে বৈষম্য হয়েছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্য ঘোচাতে এবং সারা দেশে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে ঠিক একইভাবে যাতে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ সহ উত্তরবঙ্গে উন্নয়ন কার্যক্রম হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে। এই অঞ্চল বাংলাদেশের অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে অগ্রগামী একটি অঞ্চল। আমি যে পরিসংখ্যানগুলো দেখছিলাম বিভিন্ন উপজেলায়, এই অঞ্চলের অধিকাংশ জায়গাতেই প্রায় উৎপাদনের 60 থেকে 70% উর্ধৃত্ব থাকে, যেটা দিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে ঘাটতি আছে সেখানকার মানুষ কৃষি পণ্য, খাওয়ার পণ্য পেয়ে থাকে। সেই জায়গা থেকে কৃষি ভিত্তিক শিল্পের বিস্তারে এই অঞ্চলে কাজ করার অনেক সুযোগ আছে। কৃষিভিত্তিক শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই আপনারা জানেন সুগার মিলগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। টেক্সটাইল মিলগুলো চালু করার বিষয়েও আমি শিল্প উপদেষ্টার সাথে কথা বলবো। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা সম্ভব হয়, উত্তরবঙ্গের যে স্থলবন্দর আছে সেটাকে আরো শক্তিশালীকরণের উদ্দেশ্যে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে অবশ্যই আলোচনা করব। আপনারা জানেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে সংস্কার। দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা মনে করি সংস্কার কার্যক্রমের মাধ্যমে যদি তা পুনর্গঠন না করা হয় তাহলে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে কখনোই বের হতে পারবো না। জুলাই গণঅভ্যুত্থানে যে কারণে আমাদের এত ভাই ছাত্র জনতা শহীদ হলো, আহত অবস্থায় এখনো অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই অন্যতম সংস্কারের এজেন্ডা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের সহযোগিতা, সমর্থন এবং সংস্কার কাজে সরাসরি আপনাদের মতামত দিয়ে অংশগ্রহণ করবেন। আমরা আগামীর বাংলাদেশকে ঠিক আপনারা যেভাবে চান, জনগণ যেমন বাংলাদেশ চায় সেরকম একটি বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই। অল্প কয়েকটা কম্বল দিয়ে আমাদের মাঝ থেকে চলে যাবেন, তারপর আপনারা বিভিন্ন